কড়াইতে তেল এসে গেছে। প্রথমে আগে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দেবো কালো জিরে, এবার দেবো একটু রসুন, এবার দেবো একটু স্বাদ মতন নুন, এবার দেব আমি যে বেগুনটা পুড়িয়েছিলাম এই বেগুনটা এখানে দিয়ে দেবো। বেগুনটা এই যে, এবার চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি। এই দেখুন, আপনারা আগের ভিডিওতে দেখতে পাবেন আমি চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে করেছিলাম, সেই চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি। এই দেখুন, ভেজে বেটে নিয়েছি। এই বেগুন আর এই চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা মতন করছি। এর মধ্যে এবার দিয়ে দেবো এবার এইটার মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা। এই দেখুন, ধনে পাতা দিয়ে দিলাম, আর দেব কাঁচা পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা কিন্তু কাঁচা পাকা, কোনো গুঁড়ো জিনিস আমি কিন্তু ইউজ খুব কম করি। দিয়ে দিলাম। এরকমভাবে এটাও আমি কিন্তু ফার্স্ট করছি, এরকমভাবে ভর্তাটা বেগুন দিয়ে। কারা কারা এরকমভাবে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি তো জীবনে ফার্স্ট করছি এটা রান্না, জীবনে সব কিছু তো একটু করে ট্রাই করা দরকার আছে না, কেমন হয় খাওয়াটা। তা বলে এইসব রান্না ছেড়ে কিন্তু আর অন্য কিছু ট্রাই নয়। আমি এই চিংড়ি মাছটা সত্যি কোনোদিন খাইনি, জানেন তো, এরকম চিংড়ি মাছ জানি না। এই মেটা চিংড়িটা খেয়েছি, এটা বেশ বড় ভালো লাগে। দেখছেন কিরকমভাবে তেল থাকছে। তাহলে বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে বেগুনের ভর্তাটা কেমন লাগলো, চিংড়ি মাছ বাটা দিয়ে বেগুনের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আজকের মতন। আর নতুন বছর কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? সব সুখ দুঃখ সব আমরা পেছনে ফেলে দিয়েছি, কিন্তু দিয়ে আগামী নতুন বছর নতুন করে একদম সব কিছু শুরু করছি। চলুন ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করছি আমরা নতুন বছর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন বছরে বড়দেরকে আমি অবশ্যই প্রণাম জানাবো, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আগের ভিডিওতে আমি বলেছি হয়তো, তাও আরেকবার বলে দিচ্ছি। আর আমার সমবয়সীদের অনেক অনেক বন্ধুত্ব, তাদের সাথে আমি কোলাকুলি করব আমার সমবয়সীদের সাথে। চলুন আর বেশি কথা বাড়াবো না,
আজকে এখানেই শেষ করছি। এবার এটা হয়ে গেছে, না দিয়ে নেবো। চলুন আজকের মতন এখানেই